ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই। নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও। জগৎ জননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শারদা মায়ের দেবীত্ব, মায়ের জগদ্ধাত্রী রূপ নিয়ে যেমন আলোচনা হয়, পাশাপাশি মায়ের মানবী রূপ নিয়েও আলোচনা করি আমরা। মায়ের ওই মানবী রূপকেই যদি একটু পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখতে পাবো মায়ের আরেক রূপ, সেটি মায়ের বালিকা রূপ। আজ সৎপ্রসঙ্গ পর্ব ৫৮-তে তাই আমরা মায়ের বালিকা রূপ বা বালিকা স্বভাব নিয়েই একটু অনুধ্যান করব। যে সময়ের কথা বলছি সেই সময়টা ছিল বাংলার ১৩০৩ সালের বৈশাখ মাস। মা তখন কলকাতায় আছেন। সরকার বাড়ি লেনের গুদামওয়ালা নামের একটি বাড়িতে মাস ৫-৬ ছিলেন মা। ওই বাড়ির ৩ তলায় মায়ের সঙ্গে তখন থাকতেন গোলাপ মা, গোপালের মা সহ আরও অন্যান্য স্ত্রী ভক্তরা। আর মায়ের সেবার জন্যে ছিলেন তখন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, যোগানন্দ মহারাজ এবং আরও ২-১ সাধু। তারা থাকতেন দোতলায়। ওই বৈশাখ মাসের শেষের দিকে আবার ঠাকুরের গৃহীভক্ত বলরামবাবুর ছেলের বিয়ে উপলক্ষে মাকে আমন্ত্রণ করে আনা হয়েছিল ৫৯/২ রমাকান্ত বসু স্ট্রিটের শরৎ সরকারের বাড়িতে। এই সরকার বাড়িতেই গৌড় এবং আরও কয়েকজন ৮-১০ বছরের ছেলেরা রোজ দুপুরে বুড়ি বুড়ি খেলা করত। ছেলেদের মধ্যে সেদিন কেউ বুড়ি হতেই চাইল না। মাকে বলল, তুমি আমাদের বুড়ি হবে? মা ধীরে ধীরে গিয়ে বুড়ির আসন ওই ইটের ওপর বসলেন। মহা আনন্দে ছেলেরা মায়ের মাথায় হাত রেখে দাঁড়িয়ে আছে ও একজন তাদেরকে তাড়া করছে। এমন সময় গোলমাল শুনে গৌড়ের মা এলেন আর ছেলেদের কাণ্ড দেখে ধমক দিয়ে বললেন, বুড়ি করবার আর লোক পাওনি? মাকে তিনি প্রণাম করে ঘরে যেতে অনুরোধ করলেন। মা বললেন, ওদের তো একজন বুড়ি চাই, কেউ হতে চাইছিল না, তাই আমিই বুড়ি হলুম। ভাবুন একবার মায়ের বালিকা স্বভাব। আমাদের মধ্যে অনেকেরই হয়তো অভিজ্ঞতা আছে ছোট বয়সে এই বুড়ি বুড়ি খেলা। ভাবলে আশ্চর্য লাগে, আমাদের শারদা মাও সেই বুড়ি বুড়ি খেলা খেলেছিলেন। দেবী মায়ের লীলা বোঝা দায়। আবার ১৩২৫ সালের চৈত্র মাসে মায়ের একটি দোল খেলার বিবরণ শুনলে আপনারা মায়ের আবার একটি বালিকা রূপের প্রকাশ দেখতে পাবেন। ঘটনাটি বলেছিলেন মায়ের আশ্রিত সন্তান শ্রীশ ঘটক। তিনি দেখেছিলেন মায়ের এই বালিকা মূর্তি। তিনি বলছেন, ১৩২৫ সালের চৈত্র মাসে দোল পূর্ণিমার পরের দিন আমি মাকে দর্শন করতে গেছি। মা তখন কোয়ালপাড়া মঠে ঠাকুর ঘরের পাশের ঘরটিতে ছিলেন। দুটি অল্প বয়স্ক বালক ও একটি যুবক ঠিক সেই সময় মাকে প্রণাম করতে এসেছে। আমি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলে মা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। ছেলে দুটি প্রণাম করলে মা তাদের মাথায় হাত দেবার আগেই তারা সরে পড়ছে। সেই দেখে আমি ছেলে দুটির মাথা এগিয়ে দিতেই মা তাদেরও মাথায় হাত বুলিয়ে দিলেন। তারা আবির সঙ্গে এনেছিল, আমরা আবির দেব। এই কথা শোনা মাত্রই মার ভাবান্তর হলো। আবির দেবে বলেই তিনি চটুল বালিকার মতো হয়ে গেলেন, আর ছেলেরা তার পাদপদ্মে আবির দিতে না দিতেই তাদেরই আবির নিয়ে চপল ভঙ্গিতে তাদেরই গায়ে নিক্ষেপ করতে লাগলেন। প্রণাম করে উঠে আমি নিজের কথা বলে যাচ্ছিলাম। আমার মাতৃভাব। আমার দিকে চেয়ে যখন উত্তর দিচ্ছেন তখন প্রশান্ত মাতৃমূর্তি, আবার সঙ্গে সঙ্গেই চঞ্চলা হয়ে ওই ছেলেদের গায়ে আবার আবির ছুটছেন। মার অমন মূর্তি আমি আর কোনোদিন দেখিনি। মনে একেবারে মুদ্রিত হয়ে আছে, ভাষায় প্রকাশ করতে পারি না। আবার দেখুন, সামান্য রুটি বেলা নিয়ে নলিনী দিদির সাথে মায়ের বালিকারূপ মান অভিমান। এই ঘটনাটি বলেছিলেন স্বামী শারদেশানন্দ মহারাজ। মহারাজ বলছেন, সময়ে সময়ে মায়ের বালিকার মতো মান অভিমানও সন্তানদের বিশেষ আমোদের বিষয় হতো। জয়রামবাটিতে একদিন রাঁধুনি না থাকায় নলিনী দিদি রুটি সেঁকছেন আর মা রুটি বেলছেন। সঙ্গে তার একটি সন্তানও রুটি বেলে মাকে সাহায্য করছেন।
সন্তানটি রুটিবেলায় দক্ষ। নলিনী দিদি প্রায় সর্বদাই প্রাচীনা শাশুড়ির অভিনয় করে মাকে শিক্ষা দেন। তিনি রুটি সেঁকতে সেঁকতে উঁচু গলায় বললেন, পিসিমার রুটি ভালো হচ্ছে না। তার অনুযোগ সুরে মায়ের মনে বালিকার মতো ভারী অভিমান জন্মালো। মুখ ভার করে বেলুন ঠেলে দিয়ে মা বললেন, রইল তোমার রুটি বেলা। আমার রুটি যদি ভালো বেলা না হয় তবে আমি আর বেলবো না। সন্তান তো মুশকিলে পড়লেন। তিনি তখন বালিকাকে প্রবোধ দিয়ে রুটি বেলা বন্ধ না করবার জন্য উৎসাহিত করতে লাগলেন। মা বলছেন, আমি সারা জীবন রুটি বেলে আসছি, আর আজ আমার রুটি খারাপ হলো? সন্তানটি তখন বুঝিয়ে বলছেন, না মা, আপনার রুটি খুব ভালোই হচ্ছে। নলিনী দিদি কি করে জানলেন কোনটি কার বেলা রুটি? দুজনের রুটি তো একসাথেই আছে। মিছিমিছি আপনাকে দোষ দিচ্ছেন কেন? আপনার রুটি খুব ভালোই হচ্ছে। তিনি চাকি বেলুন আবার এগিয়ে দিলেন। এদিকে বালিকারূপ মায়ের মন তখন ভারী খুশি। আবার দুজনে কথাবার্তা বলতে বলতে আনন্দে রুটি বেলা চালিয়ে যেতে লাগলেন আগের মতন। আবার এই শারদেশানন্দ মহারাজের লেখা থেকেই আমরা জানতে পারি পটল তোলা নিয়ে মায়ের বালিকারূপ শঙ্কার কথা। ঘটনাটি হলো, কোয়ালপাড়া আশ্রমে তখন পটলের চাষ ছিল এবং ভালো পটল জন্মাতো। জনৈক সন্তান সেখান থেকে এনে মায়ের বাড়ির বাগানে কতগুলো পটলের মূল লাগিয়েছিলেন। মা তখন কলকাতায় ছিলেন। ওই অঞ্চলে তখন পটলের চাষ ছিল না, আর লোকে উহা খেতে ভালোবাসলেও ওটার চাষ তখন ভয়ের চোখেই দেখত। মায়ের বাড়িতে পটল লাগানো নিয়ে তখন আলোচনা চলছে। মেয়েরা ভীত হয়ে মাকে জানালো, পটল লাগানো হয়েছে, এটা বড়ই অমঙ্গলের কথা, পটল তুলিবে কে? পটল তোলা শব্দের চলতি অর্থ হলো মৃত্যু, সংসার হইতে বিদায়। মা শঙ্কিত হয়ে পটল লতা উপড়িয়ে ফেলে দিতে বললেন। সন্তানেরা মায়ের আদেশ পালন করলেন সঙ্গে সঙ্গে, কিন্তু তারা মায়ের ছেলে মানুষই ভয় ভাবনা দেখে খুব হাসাহাসি করতে লাগলেন। এখন জয়রামবাটি অঞ্চলে মাতৃমন্দিরেও খুব পটল চাষ হয়। তখন তাদের বোঝানো যায়নি যে পটল তুললেই যদি মানুষ মরে যায় তবে বাজারে এত পটল আমদানি হয় কি রূপে? আবার লোকে পটলের জন্যে এত লালায়িতই বা হয় কেন? আরেকবার কলকাতার কল থেকে জল আসার শব্দ শুনে মায়ের বালিকারূপ সে কি ভয়। তখন মা ছিলেন কলকাতার কাঁসারিপাড়ায় গিরিশ ভট্টাচার্যের বাড়িতে সহোদর প্রসন্নর বাসায়। মা নিজেই বলেছেন, প্রথমে যখন কলকাতায় আসি আগে জলের কলটল তো কিছু দেখিনি। একদিন কল ঘরে গেছি, দেখি কল শোঁ শোঁ করে সাপের মতো গজরাচ্ছে। আমি তো মা ভয়ে এক ছুটে মেয়েদের কাছে গিয়ে বলছি, ওগো, কলের মধ্যে একটা সাপ এসেছে, দেখবে এসো, শোঁ শোঁ করছে। তারা হেসে বললে, ওগো, ও সাপ নয়, ভয় পেও না, জল আসবার আগে অমনি শব্দ হয়। আমি তো হেসে কুটোপুটি। আবার দেখুন, নিবেদিতার স্কুলের মেয়েদের কাছ থেকে মা কেমন ইংরেজি জানতে চাইছেন। একদিন নিবেদিতার স্কুলের কয়েকটি মেয়ে তার কাছে এসেছে। তাদের মধ্যে আবার দুটি মেয়ে মাদ্রাজি। শ্রী শ্রী মা ওই মাদ্রাজি মেয়েদের পড়াশুনোর কথা জিজ্ঞেস করছেন। ওরা ইংরেজি জানে শুনে শ্রী শ্রীমা জিজ্ঞেস করলেন, আচ্ছা, আমরা এখন বাড়ি যাব, এর ইংরেজি করো তো। তাদের দুজনের মধ্যে একজন অন্যকে বলল, তুমি করো। ওদের মধ্যে যে বড় সেই ইংরেজিতে বলল। শ্রী শ্রীমা আবার জিজ্ঞাসা করলেন, বাড়ি গিয়ে কি খাবে, এর ইংরেজি কি হবে? উত্তর শুনে শ্রী শ্রীমা খুব খুশি হয়ে খুব হাসতে লাগলেন। শেষে জিজ্ঞেস করলেন, তোমরা গান জানো? মেয়ে দুটি বলল, জানি। বলাতে মা ওদের থেকে মাদ্রাজি গান গাইতে বললেন। মেয়ে দুটি মাদ্রাজি গান গেয়ে শোনালো। শ্রী শ্রী মাও শুনতে শুনতে খুব আনন্দ করতে লাগলেন। প্রিয় বন্ধুরা, এই হলেন আমাদের সারদা মা, যিনি তার কৃপা কটাক্ষে মুহূর্ত মধ্যে মানুষের হৃদয়কে পরিবর্তিত করে দিতে পারতেন। সেই তিনি নিজেকে প্রচ্ছন্ন রেখে সবার সামনে তার বালিকা রূপটি প্রকাশ করে গেলেন। আজ তাহলে এখানেই থামলাম। ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।